যেভাবে আজকে লড়াই চলছে রাজনীতিক যেদিকে লড়াই, কি মনে হচ্ছে যে আদিবাসী কুর্মী সমাজ অজিত বাবু কি জিতবে, না অন্য কোনো প্রার্থী জিতবে, অন্য কোনো রাজনৈতিক দল জিতবে, কি মনে হচ্ছে? কারণ আপনারা ঘুরছেন, আপনারা সঙ্গে সাথে রয়েছেন, আপনাদের কি মনে হচ্ছে? আমি প্রথমে জানার চেষ্টা করবো অমল বাবুর কাছ থেকে। দেখুন, আমাদের সমাজের মানুষের মন আর মতিভ্রম দুটোই কিন্তু মানে আলাদা রকম। এরা বলে এক, মুখে করে এক। আমি যতদূর অবজার্ভ করতে পারছি আমাদের সমাজের মানুষের উপর, মানে আমাদের এই লোকালিটির মানুষ, বা আমি দেখেছি যে এই যে আন্দোলন আমাদের চলছে, সেখানে যদি 1 লাখ লোক উপস্থিত হয়, ইদানিং কিছুদিন আগে পর্যন্ত 50% লোক কিন্তু আনন্দ ফুর্তির জন্য যায়। এটা প্রথম কথা আমাদের মাথায় রাখা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে 50% লোক আমরা সত্যি জাতীয়তার আন্দোলনের জন্য যাই। এরপর এটা ডিপেন্ড করছে আমার যতদূর বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যে আমাদের সমাজের মানুষ আগের থেকে অনেক সচেতন হয়েছে, এবং কি তারা প্রতিটা পদক্ষেপ, প্রতিটা ডিসিশন তারা বুঝে গেছে যে আমাদের উপর যে অত্যাচার বা ইয়ে হচ্ছে, আমাদের উপর যে মানে প্রতিশ্রুতির ভাবে যে চলে আসছে। তো এইবার কিন্তু লোকসভা ভোটে অজিত প্রসাদ মাহাতো 100% জিতবে, যদি না আমাদের সমাজের মানুষ তারা মানে আমাদের বিরোধিতা বা যেটাকে আমরা বলি গদ্দারি করে। তো তারা যদি সঠিক ভোট ফেলে, মানে যে মানুষ আমি এই পুরুলিয়ার হুলুলির টাঁড়ে দেখে এসেছি, যে মানুষের সাথে আমি কথা বলে এসেছি, সেখানে মানুষের সাথে যে ব্যবহার হিসাবে আমি কথা বলেছি, তারা যে হারে আমার প্রতি বা আমাদের সমাজের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমাদের সমাজের মানুষ তারা যদি চায়, শুধু ওই মানুষগুলো যদি চায়, যারা যারা ওইখানে উপস্থিত ছিল তারাই যদি চায়, তো 100% অজিত প্রসাদ বাবু জিতছে, জয়লাভ করছে। এবং কি যদি আমাদের এই যে ইভিএম একটা ইস্যু হয়েছিল, যে ইভিএম এ ফল্ট করা হচ্ছে বা ইভিএম হ্যাকের যে ব্যাপারটা রয়েছে, সেই ইভিএম যদি হ্যাক না থাকে, তো অজিত প্রসাদ বাবু 100% জিতবে, একদম আমার পক্ষ থেকে 100% জিতবে। ধন্যবাদ। এই 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 বিষয়টাই আমি সমদীপ বাবুর কাছ থেকে জানতে চাইবো। যে কথা বলছেন অমন বাবু, সেখানে একটা কথা স্পষ্ট যে কুর্মী সমাজের ভোটে কি শুধু অজিত প্রসাদ বাবু জিতবেন, আর কি বাকি যে সম্প্রদায়ের মানুষ রয়েছে বা বিভিন্ন জাতির মানুষ রয়েছে তাদের ভোট কতখানি পাবে অজিত প্রসাদ মাহাতো বাবু? সমদীপ বাবু কি মনে হচ্ছে, কত পার্সেন্ট ভোট পেতে পারেন? দেখুন অজিত বাবু কোনো সময় বলে নাই, বা তার নমিনেশন ফাইলে লেখাও নাই, বা তিনি আদিবাসী কুর্মী সমাজ থেকে যে নমিনেশন করেছে এটা কোনো জায়গায় লেখা নাই। তিনি একজন নির্দল প্রার্থী, তার নির্দল প্রার্থীর পিছনে যে ব্যাকআপটা আদিবাসী কুর্মী সমাজ দিচ্ছে, তার দাবি নিয়ে দিচ্ছে। এবং আমাদের পুরুলিয়া জেলাতে বা জঙ্গলমহলে একটা আমাদের কুড়মালি বা আদিবাসী সংস্কৃতি যেটা আছে হিতমিতান বা নাতা জোড়ো বা হিতমিতান বা হৃদয়ের বন্ধু যারাকে বলি আমরা, যাদের কাছ থেকে আমরা ধরলেন কামার, কুমার, নাপিত, মুচি, ধোবা, সমস্ত জাতি গোষ্ঠী, মানে অ্যাকচুয়ালি এসসি এসটি মাইনরিটি ভারতের সংবিধান প্রতিষ্ঠা হওয়ার আগের থেকে আমাদের এই জায়গায় সামাজিক সিস্টেম মানে গণতান্ত্রিক ভাবে বসবাস করছে, তাকে সামাজিক অধিকার দেওয়া হয়েছে। যেমন ধরলেন আমাদের কুর্মী অধ্যুষিত গ্রামগুলোতে ধরলেন কোন নাপিত কে তাকে আমরা বসিয়েছি, বুঝলো, তার কি জন্য কুর্মীদের চুল কাটার জন্য। মানুষ কি নাপিতটাকে ডাকে যে কুর্মীরা চুল কাটতে জানে না, তো কুর্মীরা চাষ করতে জানে, তার জন্য ওকে চুল কাটাবার জন্য ওকে ডেকেছি। শুধুমাত্র চুল কাটার জন্য ওকে আমরা জমি দিয়েছি তা নয়, ওর প্রত্যেক বছর তাকে একটা মানে বেতন যাকে বলি, প্রত্যেক বছর তার ফ্যামিলি সুস্থভাবে বাঁচিয়ে দেখবা চাষবাসের জন্য তাকে একটা বেতন দেওয়া হয়। এবং সমাজের পক্ষ থেকে বা ওই এলাকায় যে গ্রামে তাকে কিন্তু তার বহাল ক্ষেত জমি থেকে শুরু করে তার বাসস্থান, তাকে সমাজের মানে গ্রামের মানে পিছনে থেকে রাখা নেই, তাকে মাঝ বরাবর রাখা হয়েছে। সেরকম মানে মুসলমান যারা বলে আনসারি, তাদের কাছ থেকে সুতা নেওয়া হয়, ওদের সুতা ছাড়া কুর্মীদের কোনো বিয়ে দিয়ে মানে কমপ্লিট নেই, তারাও আমরা সামাজিক সিস্টেম আমার তাকেও আমরা দেখি সমস্ত জাতের মানে মানে ভূমি এবং সামাজিক অধিকার থেকে তাকে আমরা নিমন্ত্রণ মানে মানে তার সিস্টেমটা আমরা মানে এটা করা হয়েছে। এটা কবে থেকে জগৎ থেকে চন্দ্রপুর এলাকার মানুষের বসবাস কবে থেকে সিস্টেম কিন্তু চলে আসছে। ভারতীয় সংবিধানে তাকে এসসি এসটি ওবিসি মাইনরিটি সমাজ হিসাবে করা হয়েছে। আমাদের যে সিস্টেমটা যে বলা হয়েছে যে মাটির লড়াই, এই যে 6 শিডিউলের কথা বলা হয়েছে, স্বায়ত্ত শাসনের কথা বলা হয়েছে, শুধুমাত্র কুর্মীদের জন্য লাগু হবে না। এখানে আদিবাসী, মূলবাসী মানে হচ্ছে এখানে বঞ্চিত শ্রেণী, কৃষক শ্রেণী, মানে হচ্ছে এসসি এসটি ওবিসি এবং নাতা জোড়ো, তাদেরও সমস্যার কথা বলা হয়েছে, সমস্ত জাতিসত্তার কথা বলা হয়েছে। তো শুধুমাত্র কুর্মীদের নিয়ে নয়, অজিত প্রসাদ মাহাতো শুধু কুর্মীর উপর নয়, ভোটে কিন্তু আগামী দিনে জঙ্গলমহলের একটা সামাজিক আন্দোলনের মুখ হিসাবে মানে পশ্চিমবাংলার মুখে তিনি দাঁড়িয়ে যাবে। এটাই জয় হবে যে ভারত পশ্চিমবাংলার মুহূর্তে আমি নন, তুমি আমার যেহেতু অনেক ক্লোজ বন্ধু, আমি তোমাকে তুমি বলি কথা বলি, তো আমার যারা দর্শক আছে তারা চিনে নেয় যে ভারত পশ্চিমবাংলার মুখে যে জাতিভিত্তিক আন্দোলন যে অজিত প্রসাদ মাহাতো জঙ্গলমহল থেকে ছিঁড়ে দিচ্ছে, আজকে বিভিন্ন সামাজিক যে জাতিগুলো যারা মানে ভয়ে মানে শক্তি আছে, অর্থ আছে, কিন্তু তারা সংগঠিত হতে পারছে না, তারাও কিন্তু আজকে দাবি করছে যে আমার অধিকারটা কোথায় গেছে, আমার অধিকার। এই যে বাউরি সমাজ, এই যে সাঁওতাল সমাজ, এই যে ডম সমাজ, এই যে মুচি সমাজ,
এই যে তোমার মাহিষ্য সমাজ, এই যে চাষি কৈবর্ত সমাজ, এই যে তোমার মতুয়া ধর্মের যারা নমসূত্র 15 বা সবচেয়ে বড় পশ্চিমবাংলার যে মানে কি বলবো মানে জেনারেল হিসেবে নিজেকে পরিচয় দেয় এই যে মাহিষ্য হলো, তারা বলছে আমরা ওবিসি, আমাদেরকে অধিকার দেওয়া হোক। এই যে মানে পশ্চিমবাংলার ভিতরে যে সামাজিক ন্যায়ের যে যাত্রা বামফ্রন্ট বা কমিউনিস্টরা টুপে দিয়েছিল, যারা কাশিরামজি তৈরি করেছিলেন, সেই বীজটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছিল, সেই বীজটাই কিন্তু পুনর্জীবিত হচ্ছে একটা আন্দোলন। এই যে রেল টাকার ফলে কিন্তু সমস্ত জাতি সরকার করেছে যে আমরা ভাগিদারিত্ব করাতে পারছি, আমরা টিএমসি করছি ভাই আমাদের এমএলএ কোথায়, আমরা সিপিএম করেছি এতদিন ভাই আমাদের এমএলএ কোথায়। তো ঠিকই তো বলছে, শুধুমাত্র কি মানে একটা জাতি সম্প্রদায়টাই হবে? এই জন্য পশ্চিমবাংলায় ধরলেন 40টা মাত্র এমএলএ পায় মুসলমানরা, তো ওদের 30% আছে, তোদের 294 কেন ওরা পায় নাই? এই যে কুর্মী আন্দোলন থেকে অনেক কিছু মানে এস্টাবলিশ হয়ে গেছে সামাজিক ভাবে। পশ্চিমবাংলায় জাতিভিত্তিক জনগণনা দাবি উঠছে, আমরা বলি নাই, আমরা তো বলছি জঙ্গলমহল থেকে। আজকে বিভিন্ন জাতিকার সত্তার কথা বলছে, সামাজিক ন্যায়ের কথা বলছে, সংবিধান যে অধিকার দিয়েছে সেখান থেকে মানুষ আজকে অধিকারের দিকে এগিয়ে যাচ্ছে। তো এটাই মনে করে আমাদের জয়। অজিত প্রসাদ মাহাতো এরই নাম আগামী দিন ইতিহাসে লেখা থাকবে। পার্লামেন্টে যেতে হবে তা নয়, পার্লামেন্টে গেলে অধিকার পাওয়া যাবে তা নয়, সামাজিক আন্দোলনকে আগে মজবুত করতে হবে। বাবা সাহেব আম্বেদকর বলেছে সামাজিক জড়কে আগে মজবুত করতে হবে, তবে রাজনৈতিক জড় অটোমেটিক মজবুত হয়ে যাবে। আমাদের বিনোদ বিহারী মাহাতো তিনি সামাজিক নাই সামাজিক আন্দোলনটা করেছিল শিবাজী সমাজ 8টা জাতিকে নিয়ে কয়লাঞ্চলে, যারা তৎকালীন মানে শ্রমিকদের উপর অত্যাচার করতো, ওই আরা ছাপড়া থেকে যারা এখন আসছিল এই এলাকায় মানে কোল মাফিয়া করতে, বিভিন্ন ইসিএল বিসিসিএল যারা টেন্ডারিং সিস্টেম করতো, সেসব জাতিগুলোকে সামাজিক করে আজকে ঝাড়খণ্ড মুভমেন্ট তৈরি করেছে। ঝাড়খণ্ড সত্তা আজকে আমাদের লোক মুখ্যমন্ত্রী হচ্ছে, এমএলএ বানছে, হক অধিকার অটোমেটিক জায়গায় চলে যাবো। এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা শুধুমাত্র কুর্মীদের ভোটের জন্য না, এখানে হিত মিটার নাতা জোড়ো মানে যেটা বহুজন ভারতবর্ষ জুড়ে চলছে, যে এসসি এসটি ওবিসি যেটাকে বহুজন নাম দেওয়া আছে বা মূল্যবাসী নাম দেওয়া আছে, সেটাই কুর্মালি বা জঙ্গলমহল আমাদের যে লোকাল ভাষা লোকাল সংস্কৃতি মানে সংস্কৃতির যে জাগরণটা আমরা করছি সেটা হলো নাতা জোড়ো, হিত মিটার নাতা জোড়ো। মানে হিত হচ্ছে হৃদয়, মিটান হচ্ছে বন্ধু হলো, মানে মিতান করছি হলো হৃদয়ের বন্ধু। আমাদের কমিটি তৈরি করা হয়েছে, সমস্ত জাতির কথা বলা হচ্ছে তো, যে সবাই আসো, সবাই তো নিজের নিজের হক অধিকার বুঝে নাও। আমরা এমপি হবো, তোমরা এমএলএ হও। এমএলএ তো তোমার জনসংখ্যা কম আছে, তুমি পঞ্চায়েত সামলাও, তোমার জনসংখ্যা কম আছে, তুমি জেলা পরিষদ সভাধিপতি হও। ভাগিদারিত্ব সমানকে ভাগিদারিত্ব করে দেওয়া আছে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে অনেকে কমেন্ট করছে যে 70 বছর ধরে মাত্রা মানে এখানে শুধুমাত্র এমএলএ আছে। হ্যাঁ এমপি হচ্ছে মাত্রা এমপি হচ্ছে, কারণ হচ্ছে তারা ব্রাহ্মণ্যবাদী দলের গোলাম ছিল। আমরাও জানতাম সমাজ সিস্টেমটা কি জিনিস, আমরা মনে করি যে ওই দলে ভোট দিয়ে ওই নেতাকে করতে গেলে তার দাবিটা তারা রাখবে, কিন্তু রাখে নাই। আমরাও জানতাম না, আস্তে আস্তে যেমন মানুষ শিক্ষিত হচ্ছে, যেমন যেমন মানুষ সংবিধানের অধিকার বুঝছে, সিস্টেম জানছে, ইতিহাস জানছে, ভারতবর্ষের চিত্র জানছে, মানুষ অটোমেটিক সংগঠিত হচ্ছে। আজ আমাদের এই দলগুলো যদি আমরা যারা গোলাম বানা রেখেছিল, আজ যদি নিজস্ব দল করি, তাহলে আমাদের একটা মাত্র এমএলএ আইএসএফ এ নওশাদ সিদ্দিকী পশ্চিমবাংলাটাকে মানে উথল পাথল করে দিয়েছে। একটা মাত্র এমএলএ ছিল মধুকোড়া হলো, এক নির্দলীয় এমপি। ব্যাপারটা হচ্ছে মানে হক অধিকার তোমাকে নিতে গেলে সংগঠিত হতে হবে, সেটা রাজনৈতিক সত্তা চাই, মানে সংগঠিত হতে গেলে রাজনৈতিক সত্তা অটোমেটিক চলে আসবে। তো লড়াই আমরা পঞ্চায়েত থেকে করেছি, এমপিতে আমরা জিতবো, নাও যদি জিতি কিন্তু একটা বহুত ভালো সংখ্যা ভোট পাবো, যাতে আগামী দিনে 5-6টা এমএলএ জঙ্গলমহল থেকে আমরা বেরোতে পারি নির্দলীয় ভাবে। অধিকার দিবেন, অধিকারটা কেড়াই নিয়ে আসতে হবে কলকাতা থেকে। তো সেই দিন তার বেশি দিন সময় না, সমস্ত জাতিরই কথা বলছি তো আমরা, শুধুমাত্র কি কুর্মীর কথা বলছি? গরম থানে কি শুধুমাত্র কুর্মীরা পূজা করে? সমস্ত জাতি পূজা করে, এমন আমাদের লাই আমরাই তো পূজা করি না, আমরাই তো সমস্ত জাতিকে বলি এই যে সমস্ত জাতির তো একসাথে আমরা ই করি পরব দেওয়ার টুসু পরব। কোনো জায়গায় কি বলো না যে কুর্মী ছাড়া কেউ করো না? আমাদের দেখলে এটা আমাদের আদিবাসী মূলবাসীদের সংস্কৃতি, মানে এসসি এসটি ওবিসিদের সংস্কৃতিটাই হচ্ছে আদিবাসী মূলবাসী সংস্কৃতি, অন্য আর কিছু নয়। হ্যাঁ কুর্মীরা বৃহত্তর স্বার্থে আছে, মানে বৃহত্তর স্বার্থ মানে কি বৃহত্তর মানে এরিয়া জুড়ে বসবাস করছে বলে স্প্রেডটা বেশি হয়েছে, আমরা এটাকে প্রসার বেশি করেছি। এটা তো প্রকৃতির সংস্কৃতি, এটা নিজস্ব সংস্কৃতি নয়, এই মাটির সমস্ত মানুষেরই সংস্কৃতি। এবং সবচেয়ে বড় আশ্চর্য কথা যে কুর্মীরা ব্রাহ্মণ্যবাদকে অ্যাডপ্ট করেছিল, সেই কুর্মীদের যখন কুর্মীরা সেই ব্রাহ্মণ্যবাদ থেকে ছাড়িয়েছে জিনিসটা, তখন মনুবাদী ব্রাহ্মণ্যবাদীরা তাদের ভয় লাগছে, তারা কাউকে গাদ্দার বলছে, কাউকে চিটিংবাজ বলছে, সমাজের নামে দাগিয়ে দিলে হচ্ছে মূর্খ সমাজের কাছে। কিন্তু আমাদের সমাজ আর মূর্খ নয়, আমাদের সমাজ হক অধিকার বুঝতে পেরে গেছে। এই আন্দোলনটা ওই খৈনি খাওয়া জন্য হয় না, এটা শিক্ষিত এবং এমএ বিএড এমটেক বলারাও এই আন্দোলনের সাথে যুক্ত আছে, তার জন্য ওরা চিন্তিত হয়ে গেছে। তারা সমস্ত ব্রাহ্মণ্যবাদী লিটারেচার পড়ে ব্রাহ্মণ্যবাদীদের সুকৌশল জেনে ফেলেছে। তো এটা আমাদেরকে এই জন্য তো আজকে তো সবচেয়ে বেশি মানে মানে কি বলে যারা ভয় লাগছে যাতে এই আন্দোলনকে কিভাবে দমানো যায়। আমরা ভয় পাওয়ার লোক নয়, এই জল জমি জঙ্গলের বিরুদ্ধে লড়াই চুয়ার বিদ্রোহ থেকে চলে আসছে। রঘুনাথ মাহাতো শুরু করেছে, অজিত মাহাতো কেনা, অজিত মাহাতো পরে সমাজদীপ মাহাতো করবে, কমল মাহাতো করবে, সব করবে। আমার খিলাফ আমাদের ঘরে যারা সব করতে দেখবে, এই মাটি ছাড়া চলবে না, মাটি যে ছাড়বে তার অস্তিত্ব লোপাট হবে। আমরা কিন্তু ছাড়াই কথা বলবো না। এবং ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যে সামাজিক আন্দোলন অজিত মাহাতো 2015 সালে মানে ডিক্লারেশন দিয়েছে, মানে তাড়িয়ে দিয়েছে, এক্সপোজ করে দিয়েছে বলতে গেলে, সে কিন্তু আন্দোলনটা থামে নাই, বাড়ছে দিনকে দিন, বাড়ি বাড়ি একদম পুরা
পুরুলিয়া থেকে শুরু করে ময়ূরভঞ্জ, কেওনঝর, সুন্দরগড় পৌঁছে গেছে, এদিকে গোড্ডা তক পৌঁছে গেছে, উত্তরবঙ্গ, আসাম পৌঁছে গেছে আন্দোলন। সেটা আমাদের মানুষ চিন্তা করতে পারছে না। আমাদের মানুষ যত অর্থনৈতিক ভাবে পঙ্গু আছে, পেটের দায়ে অত ইতিহাস জানার ক্ষমতা নাই, অত ইনফরমেশন রাখবার ক্ষমতা নাই, কিন্তু ব্রাহ্মণ্যবাদীরা পুরো সুনজর রেখেছে যে আন্দোলন কোথা থেকে কোথায় গেছে। তার জন্য ওরা চিন্তিত যে পলিটিক্যাল পাওয়ার ফলে এরা কি করবে, তার জন্য ওরা কিন্তু বিভিন্ন ভাবে চক্রান্ত করছে। কাউকে এ টিম, কাউকে বি টিম, কাউকে সি টিম, হলো কারো দালাল, এইসব ট্যাগ দিতে থাকবে। কিন্তু এগুলো সব পাত্তাড়ি উঠাবে কিছুদিন পরে। ভারতবর্ষ এটা আমাদের দেশ, আমরা সব বুঝে গেছি, সোশ্যাল মিডিয়া বহুত গ্লোবালাইজেশন হয়ে গেছে, আগামী দিনে আরো বাড়বে। তার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন যুক্ত আছে, পলিটিক্যাল মুভমেন্ট শুরু হয়েছে, আগামী দিনে তার ফল আপনারা দেখতে পাবেন। এই বলে মানে শেষ করছি বক্তব্যটা। ধন্যবাদ, আপনি খুব ভালো একটা জানকারি দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই 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 কথা রাখুন। হ্যাঁ, এই যে এই বিষয়টার ব্যাপারে সৌম্যজিৎ দা বললেন, আমি ওই বিষয়টা ছেড়ে বলেছিলাম, যাই হোক একটু ভুলে গেছিলাম। তো এই যে আমাদের অজিত বাবু আজ সমগ্র জঙ্গলমহল জুড়ে সমগ্র আদিবাসী সংস্কৃতি রক্ষার সাথে লড়াই করছে। তো আমাদের এই যে যে সৌম্যজিৎ বাবু যে বললো হিতমিতান গোষ্ঠী, অবশ্য আমিও জানি পুরো ব্যাপারটা। এই যে হিতমিতান গোষ্ঠীরা যারা আছে, কিন্তু আমাদের সমাজের ওরা বুঝছে, কিন্তু আমাদের সমাজের মানুষ একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এই যে ধরুন আমাদের হিতমিতান গোষ্ঠীর লোক রয়েছে, তারা আমাদেরকে সাপোর্ট করতে চাইছে, কিন্তু এই যে ধরুন গ্রামে গ্রামে যে একটা বিভেদ আছে, আমাদের পার্টি পলিটিক্স বিভেদ, এই পার্টি পলিটিক্স বিভেদটা বেশি পরিমাণে আমাদের সমাজের উপর প্রভাব ফেলছে, নেগেটিভ প্রভাব। এই ধরুন আমার গ্রামের ক্ষেত্রেই বলছি, উপর কুলি নিচ কুলি দুটো ভাগ। উপর কুলির লোক এক পার্টির লোক, নিচ কুলির লোক এক পার্টির লোক। এবার আমাদের গ্রামটায় আবার হিতমিতান গোষ্ঠী আছে কিছু, আছে। তাহলে উপর কুড়ির কুর্মীগুলা এক, আর নিচ কুড়ির কুর্মীগুলা আর এক পার্টি। এখানে যখন বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে না, তখন আমাদের সমাজে যে হিতমিতান যারা আমাদের একসাথে বসবাস করি, আমাদের বন্ধু, তারা কিন্তু আলাদা বিভেদ হয়ে যাচ্ছে। ওরা দেখতে পাচ্ছে যে আমাদের ঠিক নেই, তাহলে কি করে আমাদের সাপোর্ট করবে? এই জন্য আমি প্রতিটা সময় প্রতিটা ভিডিওতে আমাদের সমাজের মানুষকে যে বলি যে বিভেদ যত সৃষ্টি করবেন না আপনারা, যে বিভেদ যখন আমরা সৃষ্টি করবো, তখন আমাদের সাইডে যে বন্ধু বান্ধব থাকবে, তারা কি দেখতে পাবে যে ওরা নিজেরাই ঠিক নেই, তো আমরা কি তাদেরকে সাহায্য করবো? এই কথাটা আমি সৌম্যজিৎদার কাছে একটু আবার বিস্তারিত ভাবে জানতে চাইছি, যে এটার প্রভাব কি হতে পারে সৌম্যজিৎদা। আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। বিভেদ শব্দটা এসেছে বামিনিক্যাল সিস্টেম থেকে। বামিনিক্যাল বিচারধারা যার মধ্যে ইনপুট হয়েছে, সেই বিভেদের বিচারধারাকে স্প্রেড করেছে। আমি যদি বামিনিক্যাল বিচারধারা আমি অ্যাকসেপ্ট করি, তার মানে আমি সমাজের মধ্যে বিভেদ ছড়াবার পথটা আমি তৈরি করে দিয়েছি। তাহলে আমি আমাদের বামিনিক্যাল বিচারধারা যদি রিজেক্ট করে দিই, মানে ত্যাগ করে দিই, তবে আমি আমার সমতামূলক বিচারধারায় চলে এসেছি। যেমন পুরখানি জিনিসটাই ছিল, আমাদের সমতা ছিল বলেই তো আজকে হাড়ি, ডম, মুচি, কামার, কুমা, তাঁতি ইত্যাদি চলা, এই সমস্ত এসটি এসটি ওবিসি মাইনরিটি মানুষ একসাথে বাস করেছে। তখন তো জাত পাত দেখে নাই, তখন তার কর্মের ভিত্তিতে, ভালোবাসার ভিত্তিতে আমরা বসেছি। যে তার একটা কুর্মী ঘরে, কুর্মীরা যদি চাষি হয়, তাহলে হালটা যদি মানে কামারা যদি না দেয়, তাহলে কুর্মী কি মানে না ঘষড়া দিয়ে কি মাটি কুড়িয়ে কুড়িয়ে চাষ করবে? সম্ভব নয়। তাহলে ওইখানে তাহলে সমতামূলক বিচারধারা আমাদের মধ্যে আছে। আমরা সমান সংস্কৃতির মানুষ, আমরা সাম্যবাদ দর্শন এখান থেকে স্প্রেড হয়েছে পৃথিবীতে। এটা বুঝি জন্য তখন এগুলো আরো রিসার্চের জায়গায় যেতে হবে। শিক্ষা এখান থেকে আছে, সব প্রকৃতিবাদী পালি ইয়া থেকে, কি বলে প্রকৃতি প্রাকৃতিক দর্শন, এইটার নামে ভারতবর্ষ। এটা আমাদের এই এলাকা থেকে গেছে। আমরা জবের থেকে 1929-এর পর থেকে জল অচল ওই যে ভারত স্বাধীনতার ঠিক পূর্বে, মানে অসহযোগ আন্দোলন বা এডাল ফেডাজি, বিভিন্ন টাইপের ইতিহাস আছে। ওই জায়গাটা 1925-এর পর থেকে এই এলাকায় হিন্দুত্বকরণ, ক্ষত্রিয়করণ বা আনটাচেবল এইসব জিনিসের উপর যখন ব্রিটিশরা, যখন সাইমন কমিশন, অনেক কিছু ছিল। এই জায়গাটা বড়পুরা শিক্ষা আমাদের উপর একটা চেষ্টা করেছে ব্রিটিশরা, সেসব আমরা শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য আমরা উঁচুতে বামিনিক্যাল সিস্টেম বা বাম্বররা আমাদেরকে যে কলাকৌশল করেছিল, তখনই আমাদের মধ্যে এইসব অসৎ যে বিচারধারা, আমাদের মধ্যে বামিনিক্যাল বিচারধারা সংস্পর্শে চলে এসেছি। সেই বিচারধারা আমরা কি করছি? বিভেদ সৃষ্টি করছি সমাজে। আমরা নিজেকে বামিনিক্যাল বিচারধারা হচ্ছে নিজেকে সর্বশ্রেষ্ঠ মানা। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? আমরা সব তো মানুষ। মানুষের মধ্যে কি হবো? আমরা মানুষ থেকে কি মানে বন মানুষ হবো? সিম্পাঞ্জি হবো কি? আমরাই তো সিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছি, ইয়ার থেকে আর কি হবো? এটা এই বিচারধারা যতদিন আমাদের মধ্যে সিস্টেম থাকবে, যারাই বিভেদ করে, আমাদের গাঁও সেরকম জিনিস। আমরা যেমন আমাদের ঘরে যেমন 12 ঘাটা বলতে আমাদের বামিনিক্যাল দুর্গা পূজা থেকে শুরু করে সমস্ত কিছু করতে হবে, বা আমরা করে ঘরের লোক, তো এই জিনিসগুলো ত্যাগ করতে হবে আস্তে আস্তে। আমাদের বিচারধারাতে চলে এসছে, আমাদের সিস্টেম সব জানে। আমাদের মানুষ ভারতবর্ষে সমস্ত কর্মী কেন, সমস্ত আদিবাসী মূলবাসী মানুষ আমাদের সিস্টেম মানে, তার মধ্যে বিচারধারাটা বামিনিক্যাল বিচারধারা কিছু ঢুকে গেছে এবং আদি কালচারটাকে ধরে রেখেছে। ওই আদি কালচারটাকে একটু জাগাতে হবে, ওই আদি কালচার ইতিহাসটা জানতে হবে, এবং অটোমেটিক বামিনিক্যাল বিচারধারাটা ত্যাগ হয়ে যাবে। তবেই সমতা চলে আসবে, তখন সমস্ত মানুষ সাংবিধানিক অধিকার নিয়ে এক ছাতা তুলে আসবে এবং সমস্ত সময় আন্দোলন করবে। আজকেই সেটা আজকে তুমি দেখতে পাচ্ছ। তোমার সাথে আমার পরিচয় কি? সমতাবাদের বিচারধারা, এই কুড়মালি আন্দোলন দ্বারা আমার সাথে নয়নের সম্পর্ক কি আছে? এই সমতাবাদের বিচারধারার জন্য আজকে আমাদের সাথে দীর্ঘ 5-7 বছর ধরে পরিচয় আছে। এটাই আর কিছু।